আজকে কথা বলবো আধার কার্ড আপডেট নিয়ে বা আধার কার্ড কারেকশন নিয়ে বা আধার কার্ড সংশোধন নিয়ে। আপনারা নিশ্চয় জেনে থাকবেন অনলাইন থেকে আমরা যেসব আধার কার্ডগুলো সংশোধন করে থাকি সেখানে আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, আমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারি। এছাড়া অন্য কিছু আর হয়তো অনলাইন থেকে আপনি বাড়ি বসে করতে পারবেন না। আপনার নামের যদি কোনো সংশোধন করাতে হয় সেক্ষেত্রে আপনাদের নিকটবর্তী যে আধার সেন্টারগুলো আছে সেখানে যেতে হবে। এবং আমাদের পার্শ্ববর্তী এলাকাতে যেসব সিএসসিগুলোতে আধার এনরোলমেন্ট আইডি নিয়ে আছে সেখান থেকেও আপনি নাম কারেকশন করাতে পারবেন না। সেখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করাতে পারেন, এছাড়াও আপনার ঠিকানা চেঞ্জ বা আপডেট করাতে পারেন। কিন্তু আপনাকে যদি আপনার নাম কারেকশন করাতে হয়, সেক্ষেত্রে নতুন আধার কার্ড বানাতে হয়, সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী যে আধার সেন্টার আছে সেখানে আপনাকে যেতেই হবে। তো সেই আধার সেন্টারগুলোতে যাওয়া নিয়েই আজকের ভিডিওটা করা। বিগত দিনে আমি সেই আধার সেন্টারে আমার এক রিলেটিভের আধার কার্ড সংশোধনের জন্য গিয়েছিলাম সেখানে। তো সেখানে যে কর্মচারীরা থাকে তাদের দেখে তো আমি অবাক যে একজন সরকারি কর্মচারীও এমন হতে পারে। হয়তো সিরিয়াল নাম্বার আপনার 19 আছে, সিরিয়াল নাম্বার 19 থাকার দরুন তাদের কাছে যখন সিরিয়াল নাম্বারটা যাবে তখন তারা 19 19 19 এই দুবার ডাকার পর আপনি যদি সাড়া না দেন তো সেক্ষেত্রে আপনাকে আবার ঘুরে আসতে হবে, দ্বিতীয় দিন আবার আপনাকে যেতে হবে। কিন্তু যেখানটায় ওই আধার সেন্টার, আমি কৃষ্ণনগর আধার সেন্টারের কথা বলছি, যেখানে ওই আধার সেন্টার করা হয়েছে একটা ছোট্ট একটা বদ্ধ ঘরের মধ্যে, সমস্ত কার্যকলাপ সেই ঘরের মধ্যেই হচ্ছে। তো একটা ছোট্ট ঘরের মধ্যে এত সংখ্যক লোককে সেখানে ঢুকিয়ে তাদের কারেকশন করা হচ্ছে যে সেখানে হইচই গ্যাঞ্জাম সবসময় লেগেই আছে। তো সেক্ষেত্রে যখন কোনো ব্যক্তির সিরিয়াল নাম্বার ধরে ডাকা হয় তো সেক্ষেত্রে শোনা যায় না এবং ডিসপ্লেতেও নাম্বার উঠছে। তো কত সংখ্যক মানুষ ডিসপ্লেতে নাম্বার ওঠা সেটা বুঝতে পারে না। অনেক মানুষ, সাধারণ মানুষ যায় যারা ডিসপ্লেতের দিকে নজরই দেয় না। তো আপনাদের এলাকায় যে আধার সেন্টারগুলো আছে সেখানকার অবস্থা কীরকম অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি করা আমার উদ্দেশ্য, আপনারা ভিডিওটিকে শেয়ার করুন এবং ওই সমস্ত আধার কেন্দ্রে যেসব কর্মচারীরা থাকে তারা মানুষের সেবার জন্য থাকে, মানুষের হয়রানির জন্য থাকে না। আমি তো বলবো সেটা আধার সেন্টার নামে মানুষের হয়রানি সেন্টার দিলেই ভালো হতো। তার কারণ যত সংখ্যক মানুষ সেখানে আধার কারেকশনের জন্য যায় প্রত্যেকের মুখে আমি শুনেছি তাদের ব্যবহারের কথা। একজন সরকারি কর্মচারীদের এরকম ব্যবহার ভাবা যায় না। তারা তো আমাদের সার্ভিস দেওয়ার জন্য আছে, সরকার তাদের মোটা অঙ্কের একটা মাইনে দিচ্ছে, কিন্তু তাদের যে অহংকার আপনারা অবাক হবেন। হয়তো আপনাদের এলাকাতে আধার সেন্টারগুলো যে কর্মচারী আছে তাদের কেমন ব্যবহার সেটা আমি জানি না। আমাদের কৃষ্ণনগরের আধার সেন্টারের কর্মচারীদের ব্যবহারের কথাই আমি বলছি। আপনারা যারা গিয়ে থাকবেন অবশ্যই জানবেন। দয়া করে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সেই সমস্ত কর্মীদের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছায়। যদি একটু মানুষের সুরাহা হয় এই ভিডিওটা থেকে, আমি সে প্রচেষ্টাই করছি আপনাদের জন্য। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ও আধার সেন্টারে যখনই যাবেন একটু দেখে শুনে কাগজপত্র রেডি করে যাবেন, না হলে কিন্তু আপনাদের আবার ঘুরে ব্যাক আসতে হবে। এতটাই খারাপ নোংরা ব্যবহার ওদের।